বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম আমার রাসূলের উপরে। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বিশ্ববাসী, আজকে একটি হাকিকতি বর্ণনা আপনাদের সামনে পেশ করব। সেটা হলো মানুষের আল্লাহ কোথায় থাকে এবং মানুষের আল্লাহকে। আসলে বিষয়টা মানুষের কাছে বললে মানুষ এমনই ভাববে যে মানুষের আল্লাহ আর সৃষ্টিদের আল্লাহ এর ভিতরে পার্থক্য কি। কারণ আমি যেহেতু বলতেছি মানুষের আল্লাহর কথা, প্রিয় বিশ্ববাসী, প্রত্যেকটা সৃষ্টিরই একটি করে ইলাহ বা আল্লাহ আছে, মূল একটি সত্তা আছে। সেটা কেমন? সেটা আমি আপনি যে এই পৃথিবীতে মানব জন্ম ধরেছি, এই মানব জন্ম ধরতে গেলে আমাদের যে মূল একটি জীবনের উপর ভিত্তি করে আমাদের যে পূর্ণ অস্তিত্ব গড়ন হয়, যেমন আমরা আদম সুরাতের জীবন লাভ করে পৃথিবীতে এই মানব জীবন পেয়েছি। আমাদের পিতার ভিতর থেকে যখন শুক্র কীট মাতৃগর্ভে গিয়েছিল, তখন আমি মানুষের জন্ম হয়েছিল। তখনও আমি নিজেকে নিজে দেখতে পাই না। যখন মাতৃগর্ভে থেকে যখন মা আমাকে নামিয়ে দিল, ঠিক তখনই আমি দেখতে পাচ্ছি আমি একটি মানব। ভালো করে জ্ঞানে আনেন আপনারা, আমি মানব কিসে মানব হলাম আর আমার আল্লাহ কে? ঠিক আমার ভিতরে যে আমার মূল যে প্রাণ পাখি আছে, আমার মূল যে আত্মা আছে, যাকে নফসে মুতমাইনা বলা হয় কোরআনিক ভাষায়, যাকে বেলগাইব বলা হয় কোরআনিক ভাষায়, যাকে স্বীয় রব বলা হয় কোরআনিক ভাষায়, ঠিক আমার সেই আত্মাটার বলে আমি আজ এই পৃথিবীতে মানব সুরত ধরে আছি। সেই আত্মাটাই আমার আল্লাহ, সেটাই আমার ইলাহ। সেটাই সূরা নাসের ভিতরে বলা হয়েছে, তুমি মানুষের রবের কাছে প্রার্থনা করো, তুমি মানুষের ইলাহের কাছে প্রার্থনা করো। ঠিক মানুষের যে আল্লাহ, সেই আল্লাহটা হলো মানুষের যে মূল প্রাণ, যে প্রাণের উপরে ভিত্তি করে মানুষ মানব জীবনের অস্তিত্ব ধরে বেঁচে থাকে এবং মানব জীবন কাটায়। একটাবার লক্ষ্য করেন তো, আপনারা দেখেন যে আমার প্রাণ পাখি যদি বের হয়ে যায়, তাহলে আমি কিন্তু মৃত। আমার এই ভাণ্ডটা পচে যাবে, গলে যাবে, হয়তো চিতায় পুড়িয়ে দিবে, না হলে কবরে শুয়ে দিবে, পচে গলে কোন ফায়াকুনের সাথে মিশে যাবে, সেই সৃষ্টিতে বিলীন হয়ে যাবে। ঠিক আমার ভিতরে যে প্রাণটা আছে, সেই প্রাণটার বলে আমি কথা বলতেছি, চলতেছি, ফিরতেছি। এটা যদি আমার না থাকে, তাহলে আমার আল্লাহও নাই, নবীও নাই, কেহই নাই। আমার কেহই নাই। আমি যখন মানুষ হয়েছি, তখন আমি বলতেছি আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার সৃষ্টিকর্তা বলে একজন আছে, যে আমাকে সৃষ্টি করেছেন। ঠিক আমি যদি না থাকি, আমার মূল যে প্রাণ পাখিটা সেটা যদি না থাকে, তাহলে আমি মানুষ বলতে কি আছে আমার? তাহলে আমার যে মূল আত্মাটা, সেটাই আমার আল্লাহ, সেটাই আমার প্রভু, সেটাই আমার রব। সেই রবের কথা, সেই প্রভুর কথা, সেই ইলাহের কথা আল কোরআন বলেছে, তুমি তোমার স্বীয় রবের ইবাদত করো, স্বীয় সালাত কায়েম করো, স্বীয় দিন কামাই করো, স্বীয় অস্তিত্ব ধারণ করো। সব সময় কোরআন যেখানেই কোনো কিছু প্রতিষ্ঠা করার কথা বলছে, সেখানে স্বীয় শব্দ ব্যবহার করেছে। কেননা আমার যে মূল যে প্রাণটা, মূল যে ইলাহটা, যে আত্মাটার দ্বারা আমি এই মানব জীবন কাটাচ্ছি, সেটাই আমার আল্লাহ, আর সেটাই মূল আল্লাহ থেকে এসেছে। সেই জন্য আল কোরআন প্রমাণও করতেছে যে আমি আদমকে পুতুল রূপে সৃজন করে আমার স্বীয় আত্মা থেকে রূহ দান করেছি। তাহলে সেই মূল আত্মাটা
মূল আত্মাটা সেই আল্লাহ থেকে এসেছে। আমার যে মূল আত্মাটা, যার বলে আমি মানব জীবন ধরে আছি, আমার এই অস্তিত্ব টিকে আছে, বেঁচে আছে, আমি চলতেছি ফিরতেছি, সেটাই আমার আল্লাহ। কিন্তু সেই আল্লাহকে বাদ দিয়ে আমি যদি আসমানের আল্লাহকে যদি খুঁজি, তাহলে কি আমি কখনো আল্লাহকে পাবো? আমাকে তো উপাসনা করতে শিখতে হবে আমার ভিতরের যে আমার যে স্বীয় আল্লাহ আছে, আমার যে স্বীয় মূল আত্মা আছে, সেই আত্মাকে কিভাবে আমাকে পবিত্র করতে হবে, কিভাবে নিজের করে নিতে হবে, কিভাবে সেই আত্মার সাথে আমার যে পূর্ণ অস্তিত্ব আছে সেই অস্তিত্বকে কায়েম করতে হবে। আমাকে তো সেই শিক্ষা গ্রহণ করতে হবে, সেই দীক্ষা নিতে হবে। এই শিক্ষা কে গ্রহণ করেছে, কে এই দীক্ষা নিয়েছে, কে এই কালেমা গ্রহণ করেছে? মূল মানুষের আত্মার সাথে মিশে যাওয়ার, মূল মানুষের আত্মার সাথে মিশে যাওয়ার নামই হলো আদম সুরাত কায়েম করা, মানুষের ইলাহ হওয়া, মানুষের রব হওয়া। এটাই আল কোরআন বলেছে আমাদেরকে। তো প্রত্যেকটা সৃষ্টির এরকম ইলাহ আছে, মালিক আছে। গরুর একটি মূল প্রাণ আছে, আত্মা আছে। সেই আত্মার বলে সেই গরু অস্তিত্ব টিকে থাকে। ওটাই তার আল্লাহ, ওটাই তার রব। এর সাথে আরো অনেক সৃষ্টির গুণ থাকে, যেমন গরু ঘাস খায়, গরু খড় খায়, এবং সৃষ্টির অনেক বৃক্ষ লতা পাতা এগুলো ভক্ষণ করে থাকে। এগুলোরও আত্মা গরুতে থাকে, পার্স হিসেবে থাকে, মাংসতে থাকে। কিন্তু এগুলো গরুর সৃষ্টিগত, দৈহিকগত, অস্তিত্বগত আত্মা। কিন্তু মূল একটি আত্মা গরুর ভিতরও আছে, ছাগলের ভিতরও আছে, কুকুরের ভিতর আছে, শিয়ালের ভিতর আছে, পাখির ভিতর আছে, মাছের ভিতর আছে। এভাবে প্রত্যেকটা সৃষ্টির এক একটি করে ইলাহ আছে, রব আছে, আল্লাহ আছে। একটা কথা ভালো করে জ্ঞানে আনেন, আমি মানুষ যদি না থাকি তাহলে আমার কেউ নেই। আমি মানুষ বলতে যদি কোনো কিছু না থাকে তাহলে আমার কে আছে বলেন? আপনারা জ্ঞানে আনেন। আমি যখন মানুষ আছি তখন আমার আল্লাহ আছে, আমার রাসূল আছে, নবী আছে, ফেরেশতা আছে, দেবতা আছে, সব আছে আমার। যখন আমি বলতেই কোনো কিছু নেই তখন আমার কিছুই নেই। তাই আমি মানুষের ভিতর কে থাকে, আমি যে কথা বলতেছি, আমার ভিতরে যে মূল প্রাণ শক্তি আছে, সেটাই আমার আল্লাহ, সেটাই আমার রব, সেটাই আমার ইলাহ। এই ইলাহকে জয় করতে হবে আমাদেরকে। এই ইলাহকে যে জয় করতে পেরেছে সেই এই মানব জীবন ধারণ করেছে, অনন্তকালের জন্য মানুষ হয়েছে। আর যে এই আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো আল্লাহর উপাসনা করে, অন্য কোনো ইলাহ খোঁজে, সে কোনোদিনও এই মানব সুরত পাবে না। কারণ মানব সুরত ধরতে গেলে তুমি মানুষ যে আত্মার বলে মানুষ হয়েছ, তোমাকে সেই আত্মার উপাসনা করতে হবে, সেই আত্মাকে ধরার কাজকর্ম করতে হবে, সেই আত্মাকে পবিত্র করে নিজের করে নিতে হবে, আপন করে নিতে হবে। নিজের ভিতরে আমিত্বকে বিলীন করে দিয়ে সেই আত্মার উপর আত্মসমর্পণ করে সেই আত্মার যে কর্ম আছে, সেই আত্মার যে ধর্ম আছে, সেই কর্ম করে আমাদেরকে সেই আপন করে নিতে হবে সেই মূল আত্মাকে, মূল জীবনকে। যে জীবনের বলে মানুষ হয়, আবার এই জীবন বের হয়ে গেলে সেই বডিটাকে চিতায় বা কবরে শুয়ে দেয়। আমাদেরকে সেই জীবন স্থাপন করতে হবে মানুষ হতে গেলে। আমরা কেউ মানুষ নই, জাতগত মানুষ নই। দেখতে আমরা মানুষ হলেও আসলে আমরা কেউ জাতগত মানুষ নই। সকল কিছু ফেরেশতাদের সব কিছু নিয়ে আমরা মানুষ। সে ফেরেশতারা এই মানব জীবনে এসে মানব সুরত ধরে, এই মানুষের আত্মা নিয়ে তারা এই মানব জীবন কাটায় না, কাটায় ফেরেশতা বা সৃষ্টিদের আত্মা নিয়ে। কিন্তু মানব জীবন লাভ করতে হলে এই আত্মার উপর ভিত্তি করে মানব জীবন কাটাইতে হয়, মানব জীবনে আসতে হয়। কিন্তু মানব জীবন এই আত্মা কাটায় না, মানব জীবন কাটায় এই সৃষ্টিরা। এরা দেখতে মানুষ হলে এরা কেউ জাতগত মানুষ নয়, এরা কেউ মুসলমান নয়, এরা কেউ মুমিন নয়, এরা কেউ আমানু নয়, এরা কেউ মুত্তাকিন নয়। তাই কোরআন বলছে তুমি সর্বপ্রথম তোমাকে সেই আল্লাহর দ্বীনের উপর ঈমান আনতে হবে, সেই বেল গায়েবের উপর ঈমান আনতে হবে, কোরআনের গণ্ডি মেনে নিতে হবে। তারপরে সেই কোরআনের যে সালাত আছে সেই সালাতকে কায়েম করতে হবে। আগে ঈমান আনেন, তারপরে সেই সালাত কায়েম করেন।
আপনারা সবকিছু তো উল্টা করেন, নিজের ভিতরে আল্লাহ থুয়ে আপনারা সেই আসমানে আল্লাহকে খোঁজেন, সে আসমানের আল্লাহকে রুকু সেজদা করতে যান। আপনি কখনো দেখেন না যে আপনার ভিতরে যে এলা আছে, যে আল্লাহ আছে, সেই আল্লাহকে আপনাকে ধরতে হবে। যে আল্লাহ এখন বের হয়ে গেলে আপনি মৃত, যে আল্লাহ এখন আপনার ভাণ্ড থেকে বের হয়ে গেলে আপনি মৃত, আপনাকে চিতায় থুয়ে আসবে, আপনাকে কবরে থুয়ে আসবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। তাই সেই আল্লাহ যাতে আপনাকে ছেড়ে না যায়, সেই রব যাতে যেন আপনাকে ছেড়ে না যায়, সেই ইবাদত করতে হবে, সেই উপাসনা করতে হবে। সেটা যদি করতে পারেন তাহলে আপনার মানব জীবন বেঁচে যাবে। প্রিয় বিশ্ববাসী, আপনারা একটু বুঝে আসেন, হুঁশে আসেন, আপনার ভিতরে সেই স্বীয় রবের ইবাদত করুন। আপনার স্বীয় আত্মা, আপনার নিজের ভিতরে যে মূল যে আত্মা, যে আত্মায় আপনি মানুষ হয়েছেন, সেই আত্মার উপাসনা করতে বলছে আল কোরআন। স্পষ্ট সব জায়গায় স্বীয় রবের ইবাদত করার কথা আছে, স্বীয় সালাত কায়েম করার কথা বলা আছে। তাহলে আপনারা সেই আল্লাহর দেখা পাবেন, সেই আল্লাহর সাথে কথা বলতে পারবেন, সেই আল্লাহ শুনবে। আর নিজের ভিতরকার আল্লাহ বাদ দিয়ে আপনি কোথায় সেই আসমানের আল্লাহকে পাবেন? আপনার নিজের ভিতর সংযোগ ঘটান আগে, তারপরে সেই আসমানের আল্লাহর তল্লাশি করেন, দেখেন সেই আসমানের আল্লাহ কোথায় আর আপনার ভিতরের আল্লাহ কোথায়। আপনার ভিতরের আল্লাহর তল্লাশি যদি আপনি করেন, সেই জন্যই আল কোরআন বলছে যে আমি তোমার এত নিকটে থাকি, তবু কি তুমি দেখো না? এত নিকটে থাকি, তবু তোমরা কেন মনে করো যে আল্লাহ অনেক দূরে? ঠিক প্রিয় বিশ্ববাসী, নিজের ভিতরে যে আমাদের প্রত্যেকটা সৃষ্টির ভিতরে একটি করে মূল প্রাণ আছে, সেই প্রাণটা সেই জাতের জন্য, সেই জীবের জন্য মূল ইলাহ, মূল রব, মূল আল্লাহ। তো যাই হোক, আপনারা জ্ঞানে আনেন, বুঝে আনেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।